শিব শম্ভুকে দেখুন গাছের ফুল তুলে নিয়ে এসেছি, সেই দিয়ে যে গাছের ফুল দিয়ে ঠাকুরকে দেবো। ভোলেনাথের জয়। কি সুন্দর না ফুলগুলো, এত সুন্দর ফুটেছে দেখি মনটা পড়ে যায়, তাই না? তাই এর সঙ্গে আমরা ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং গাইস, আজকে শনিবার, আজকে আমার একটা ব্লগ স্টার্ট করছি আপনাদের সবার সঙ্গে। গুড মর্নিং গাইস, আজকে ব্লগ স্টার্ট করছি আপনাদের সবার সঙ্গে। আজকে শনিবার, আর এই যে করতে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকাল সকাল উঠে পুজোটা সেরে নিচ্ছি, কারণ বাকি বাইরে অনেক কাজ আছে, আজকে র্যান্ডাম কাজ, সেই কাজগুলো সব সেরে পুজো টগো করে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এই ব্লগ দেবো। ঠিক আছে, আপনার সঙ্গে কথাও বলা হবে, আমার কাজও হবে। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কেমন আছেন সবাই? ভালো থাকবেন অবশ্যই, যে শরীর যে মন সব সুস্থ রাখবেন, আত্মর তাজা রাখবেন। ঠিক আছে, আসলে আমি না সবার মধ্যে এত সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি। চলুন আপনাদের সাথে কথা বলতে এতটাই ভালো লাগে যে যখনই সময় পাই একটু করে ব্লগ করে নিই। তো চলুন আজকে এই দিয়ে আপনাদের সবার নাম করে, চলুন আজকে গোপালের নাম করে শুরু করে আমার ব্লগ। আরেকজনের নাম জয় শিব শম্ভু, আমার ব্লগটা স্টার্ট। নার্সারিতে চলে এসেছি আবার শনিবারে। এই যে মেয়েটিকে দেখো, মামা লোক নার্সারি আবার চলে এসেছি। হ্যাঁ দাঁড়া, কি করছো? এদিকে আসো মামা, ওদিকে যেও না। কি খাচ্ছ? ব্যাস, কটা নেবে? বলে বেশি নিও না কিন্তু। হ্যাঁ, বাকিটা ফ্রিজে ঢুকে দাও। ওটা পড়ে গেছে না একদম ভীষণ বাজে। এই যে আয়ো পয়সা যায় পয়সা কিছু গান শিখেছে, সমান আমাকে শোনা বলে কি আয়ো পয়সা, কি আয়ো পয়সা যায় পয়সা। আচ্ছা, লেগে ক্যারেটে নিয়ে এসছেন, এই যে হাঁটছে। গরম না, বসলেই ভীষণ গরম লাগছে, তো গরম লাগছে না, তো ওই জন্য ভাবছি পাইচারি খেলে যদি গরমটা হঠাৎ করে গরমটা পড়েছে হুট করে, ভীষণ গরম লাগছে। গাছের পাতাগুলো অবধি দেখুন থমকে আছে, হাওয়া নেই একদম। চলুন দেখে বিলে একটু জল খাইয়ে দিই, ভীষণ গরম পড়েছে, খুব বাজে ওয়েদার একটা। বিলে ক্যারে করছে পুরো, বসে বসে আছে, ঘামছি, দাঁড়িয়ে যাচ্ছে, ঘামছি, ঘেমেই যাচ্ছে। আর গাছে একটা পাতাও রয়েছে, সবাই দেখুন গরমটা বেশি। যাই হোক, বিলে এখনো পড়ছে, বিলটা পরে দেখি জল খাইয়ে। আমার মতন কারা কারা মিহিদানা পছন্দ করে? মিহিদানাটা গরম হলে বেশি ভালো লাগছে। কারা কারা পছন্দ করেন বলুন? বাবুদের দুধটা গরম করে নিই, ওদিকে ডিনার রেডি করে দিয়ে এসেছি। এবার ডিনারটাকে সঙ্গে বাবু বাচ্চাগুলো খাইয়ে তারপরে বাকি বড়দের ডেকে। চলুন এবার ডিনারটা সেরে ফেলি, অনেকটাই রাত হয়ে গেছে। ঘরে অনেকগুলি কাজ ছিল, পুরো বাড়িটা এখন পরিষ্কার চলছে, পুরো ক্লিয়ার, মানে পরিষ্কারভাবে একদম ক্লিনিং হয়ে যাক, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখনো অবধি আমার ক্লিনিং একটু টাইম লাগছে, এখনো বুঝতে পারছি পুরো বাড়ি ঘেটে আছে, পরিষ্কার হয়ে যায়, সুন্দর করে আপনাদের সঙ্গে বাড়িটা শেয়ার করবো। ঠিক আছে, ভাববেন যে বললো হয়তো করলো না, করবো অবশ্যই, অবশ্যই শেয়ার করবো। কিন্তু আজকে একটু মানে আরও কাজ পড়ে আছে, কাপড় জামা, এত কাপড় জামা না, সেগুলো মানে কি বলবো, এত পাট করে করে সব জায়গা জিনিস তুলতে হচ্ছে, সেটা হলে না করতে হলে যেটা হয়। যাই হোক, আজকে তো বেশি কিছু নেই। আজকে আমাদের ডিনার হলো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ আর ভাত। আজ আমরা এই ডিনার করবো। আজকে অনেকদিন ধরে সবাই বলছিল যে তুই সিদ্ধ ভাত খাবো, সিদ্ধ ভাত, তো আজকে সবার জন্য, ছোট থেকে বড় সবার জন্য আজকে সিদ্ধ ভাত হয়েছে। আর আমাদের মতো কে আলু সিদ্ধ লঙ্কা দিয়ে মেখে খেতে ভালোবাসেন বলে দিন তো কমেন্ট বক্সে, যে কারা কারা পছন্দ করেন। তো
তো চলুন আজকে এই পর্যন্ত ব্লগটা। গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তাহলে আজকের এই পর্যন্ত, টাটা, বাই বাই। অবশ্যই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।